হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সে বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। সুবহান। এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে, কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে না। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি পরিবারকে পোলাও রোস্ট বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে চারতলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, ভাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার। এখন কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছেই মাত্র এটা, থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার